أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أهلا بكم في دروسنا الجديد لتعليم اللغة العربية لفهم القرآن إن شاء الله আজকে আমরা গত সপ্তাহে যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। তো আমরা চতুর্থ অধ্যায় চলছিল আমাদের আল ফাসলুর রাবিয়া। আমরা এবার সেখান থেকে এগোবো। আমাদের পঞ্চম অধ্যায় চলছিল। তো পঞ্চম অধ্যায়ে আমরা শেষ করেছিলাম হচ্ছে তরজমা বিল্লুগা আল ইংলিজিয়া, ইংরেজিতে তরজমা। আমরা এবার আজকে দ্বিতীয় শুরু করব, হচ্ছে যে ইংরেজিতে থেকে আরবিতে তরজমা। প্রথম কি? We opened the door and entered the house. We opened the door and entered the house. দেখেন পুরো বোর্ড দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে না। তাহলে প্রথমে কি ট্রান্সলেট করতে হবে যে we opened the door and entered the house. সো মানে কি? فتحنا الباب ودخلنا البيت. فتحنا الباب ودخلنا البيت. دخلنا البيت. সরি, একটু অসুবিধা হচ্ছে। তাহলে কি আমরা তর্জমা করছি যে আমরা দরজা খুললাম এবং তারপরে আমরা বাড়িতে প্রবেশ করলাম। فتحنا الباب ودخلنا البيت. ঠিক আছে, পরের হচ্ছে সোয়াল আখির। We read the book and wrote a lesson from it. We read the book. তাহলে কি হবে? পড়ার আগে হচ্ছে তারা। তাহলে কি বলবো আমরা? তারা আনা মানে হচ্ছে we read, আমরা পড়লাম। আমরা বইটি পড়লাম এবং এটি থেকে একটি লেসন এবং এটি থেকে একটি পাঠ লিখে নিলাম। তাহলে পড়ার আরবি হচ্ছে he read, কারা। আর লেখার আরবি হচ্ছে কাতাবা। তাহলে কারা মানে হচ্ছে সে পড়েছিল, আর কাতাবা মানে হচ্ছে সে লিখেছিল। তাহলে এটিকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, আমরা পড়েছিলাম। তাহলে আমরা কি বলবো?
আমরা বলবো হচ্ছে قرأنا قرأنا الكتاب قرأنا الكتاب وكتبنا الدرس كتبنا الدرس منه from it. قرأنا الكتاب وكتبنا الدرس منه. قرأنا الكتاب وكتبنا درسا منه যদি একটি পার্ট বলা হয় আর আসলে এটা ইংরেজিতে ছিল বলে এরকম হয়েছে we read the lesson and read the lessons from it. Okay, তারপর এটাকে দারসা লিখে বেশি বলা হয় দারসা درسا منه قرأنا الكتاب وكتبنا درسا منه درسا قرأنا الكتاب وكتبنا درسا منه درسا. The servant cooked the meat. এই শব্দটি আমরা আলোচনা করব cooked or cooked. The servant cooked the meat. তাহলে আমাদেরকে এটি তর্জমা করতে গেলে প্রথমে জানতে হবে যে অনেকগুলি নতুন নতুন শব্দ এসেছে। সার্ভেন্টের আরবি হচ্ছে খাদিম খাদিমুন মানে হচ্ছে একটি সার্ভেন্ট একটি চাকর। এটি হচ্ছে খাদিম। খাদিমুন মানে হচ্ছে একটি চাকর। এটি বাংলা ভাষাতে হয় খাদিম, খিদমত করা যেটা বলে সেটি এখান থেকে এসেছে। আর রান্নার আরবি হচ্ছে তাবাখা। তাবাখা মানে হচ্ছে রান্না করা। তাবাখা মানে হচ্ছে রান্না করা। আর মিটের আরবি হচ্ছে লাহমুন। লাহমুন লাহমুন মানে হচ্ছে মিট। তাহলে আমরা যদি এটিকে তর্জমা করি তাহলে কি করতে হবে? আমরা কি তর্জমা করব? তাহলে আমরা লিখব হচ্ছে অবাহা أباحل خادم أباحل خادم
اللحمة طبخ الخادم اللحمة لحمة اللحمة لحم 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 طبخ الخادم لحمة তাহলে এটিকে যদি আমরা দেখি তাহলে আমরা কি বলবো এটা হচ্ছে একটি জুমলা ফেলিয়া এটি হচ্ছে ফেল এটি হলো ফাইল আর এটি হলো মাফউলুন বিহি তাবাখাল খাদিমুল লাহমা তাহলে আমরা কি নতুন শব্দ শিখলাম খাদিম খাদিম মানে হচ্ছে কর্মচারী এটি আমাদের একটি পরিচিত শব্দ আর লাহাম লাহাম মানে হচ্ছে মাংস গোশত আর তাবাখা মানে হচ্ছে রান্না করার জন্য রান্নাঘরকে বলা হয় মাতবাখ আইনা উম্মুকি where is your mother উম্মু ফিল মাতবাখি মা হচ্ছে রান্নাঘরে The two men ate dinner after sunset. Okay. The two men ate dinner after sunset. তাহলে দুজন মেনের আরবি কি হচ্ছে রাজুলান রাজুলান আর খাওয়ার আরবি হচ্ছে আকালা আর ডিনারের আরবি হচ্ছে ইশা বাদাল মাগরিব সানসেট হচ্ছে মাগরিব এইবার আরবি এত স্ট্রং ভাষা যে যে দুইজন মেন এটা লেখার কোনো আমার প্রয়োজনই নেই খালি ভার্ব দিলেই বোঝা যাবে যে দুইজন মেন তাহলে কি আমি লিখবো আকালা বাস এইটাইতে বোঝা গেল যে দুইজন মানুষের কথা বলা হয়েছে আকালা আত-তাআমা أقال الطعام بعد مغربي بعد المغرب أقال الطعام the 2 minutes এই এতটুকু যে শব্দ the 2 minutes এতটুকু কথা খালি একটা শব্দ দিয়ে চলে এসেছে the 2 minutes আকালা আত-তাআমা খাবার বাদা এটা আমাদের পরিচিত বাংলা শব্দ এখানে দুটো পরিচিত বাংলা শব্দ আছে বাদে মাগরিব আর এটা হচ্ছে মাগরিব মাগরিব বাদে তাআম আকালা আকালা মানে হচ্ছে তাহলে তারা দুজনে খাবার খেয়েছিল এটা মাগরিবি কেন হলো তখন এটা হচ্ছে এটার কারণে এই শব্দটির কারণে এটি যদিও ইসমুল জার নয় কিন্তু ইসমুল জারের মতো কাজ করে হ্যাঁ সেই জন্য এটিকে হালতে জারে নিয়ে এসেছে যাই হোক এইটি হচ্ছে এটা রুট যে এই বাদা হ্যাঁ ওই কারণে এটি এখানে এসেছে হচ্ছে হালতে জারে
The women went to the market with their husbands. The women went to the market with their husbands. The women went to the market with their husband. তাহলে আমরা প্রথমে লিখে ফেলি এটা, তারপরে এটা ব্যাখ্যা করব কোথায় কি হয়েছে। একটা শব্দ দ্বারা এই এতটা লিখে ফেলা যাবে কি, যাহাবনা, যাহাবনা ইলা সুকি, ইলা সুক, সুক মানে হচ্ছে বাজার, ইলা সুকি ذهبنا إلى السوق ذهبنا إلى السوق مع أزواجهن، مع أزواجهن، أزواجهن. দি ওমেন, এই একটি শব্দ দ্বারা এটা পুরোটা বোঝা যাচ্ছে যে মহিলারা গিয়েছিল। আমি এটা করে দেখিয়েছি এই ভাব ফর্মগুলো কিভাবে কাজ করে, তো ওগুলো আগের লেসনে বলা হয়েছে। যাহাবনা ইলা সুকি, ইলা সুক কেন হলো, এখানে হচ্ছে হারফে জার আছে, সেই জন্য এটি মাজরুর হলো। মা, মা এটি হচ্ছে একটি ইসম যেটা হারফে জারের কারণ হবে। আজওয়াজি হিন্না, উইথ দেয়ার হাজব্যান্ডস। আজওয়াজ, আজওয়াজ মানে হচ্ছে হাজব্যান্ড, আর হিন্না, হিন্না হচ্ছে তাদের। তাদের হাজব্যান্ডের সঙ্গে, আজওয়াজি হিন্না। তাহলে এই দেয়ার হাজব্যান্ড এইটুকু হচ্ছে আজওয়াজি হিন্না। আর আছে হচ্ছে চারটি তর্জমা করে আজকের লেসন আমরা শেষ করব ইনশাআল্লাহ। Did the farmers sow wheat in the field? Sutta. Did the farmers sow wheat? Sow wheat in the field. Did the farmers sow wheat in the field? তাহলে বেশ কিছু শব্দ আমরা আমাদের পরিচিত, যেমন জমি জিরাফ,
আমরা বলি প্রায়, এই যে এই শব্দটি, এটি হচ্ছে একটি আরবি শব্দ জারা। জারা জারা মানে হচ্ছে ফসল রোপণ করা। জারা 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 জারা। আরেকটি শব্দ চাষি। চাষির আরবি হচ্ছে ফাল্লাহ। এটি আমাদের পরিচিত শব্দ, যদি বাংলা ভাষাতে না পরিচিত হলে পরে উর্দু ভাষাভাষীদের মধ্যে এই শব্দটি প্রচলিত। ফাল্লাহ। ফাল্লাহুন জারাআল ফাল্লাহু। তারপরে কি গম। গমের আরবি কি তাহলে? কাম। কাম মানে হচ্ছে গম। কাম মানে হচ্ছে গম। আর মাঠের আরবি হচ্ছে হাক্কল। ময়দানও হয় হাক্কল, এই ক্ষেত্রে ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো? জাস্ট এ সেকেন্ড, আমাদের শেষ হয়ে গেছে, ইঙ্ক শেষ হয়ে গেছে। তাহলে এখানেও একটি শব্দ আমরা পেলাম, যেটি আমাদের পরিচিত শব্দ জারা। তাহলে কি হবে? ডিট। ডিট হতে হলে আমরা কি জানতে যাব? আ অথবা হাল। তাহলে আমরা বলছি হাল জারা। হাল জারা দি ফার্মার্স। হাল জারাআল ফাল্লাহু। হাল জারাআল ফাল্লাহুল কামহা। হাল জারা কামহান। কামহান ফিল হাকলি। হাকল। হাকল মানে হচ্ছে মাঠ। হাকলি। তাহলে কি হলো? আমরা কি বললাম? ডিট। আরবি ভাষার কনস্ট্রাকশন একটু আলাদা, খুবই লুজ, ইংরেজির মতো নয়। সাবজেক্ট হবে অবজেক্ট সবসময় হবে না। তাহলে ডিট হাল জারা। জারা মজস্স আল ফাল্লাহু। ফালাহি, যে ফালাহি রিয়াসত, ফালাহি রিয়াসত এই একই এটার রূপ ফালাহ। আল ফাল্লাহু কামহান ফিল হাকলি। হাকল মানে হচ্ছে মাঠ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে জার মাজরুর, এটা হচ্ছে মাফউলুন বিহি, এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে ফেল, আর এটা হচ্ছে ইসমে ইস্তিফহাম। সব মিলে হলো কি? হাল জারাআল ফাল্লাহু কামহান ফিল হাকলি।
They sat on the carpet and drank coffee. They sat on the carpet and drank coffee. جلسوا على سجادات جلسوا على السجادات. They sat on the carpet. على السجادات. এবং শারিবা شربوا القهوة وشربوا القهوة. তাহলে কি হলো? They sat এক শব্দে জালাসু আলা সাজ্জাদাতি on the carpet wa sharibu and they drink কাহুয়াতা. তাহলে আমরা নতুন নতুন কিছু আরবি শব্দ এখানে শিখলাম। জালাসা, যে বাংলাতে বলে জালসা, এই শব্দটি এখান থেকে এসেছে। জালসা, জালসা, জালাসা এখান থেকে এসেছে। জালাসা মানে হচ্ছে বসা, মজলিস, মজলিস মানে হচ্ছে যেখানে মজলিস হয়। জালাসু আলা সাজ্জাদা, সাজ্জাদা মানে হচ্ছে কার্পেট। ও মানে হচ্ছে এবং শরিবু, শরিবু বলার সময় বলবো, লেখার সময় আমি ভুলে গেছিলাম। শরিবু এবং যে শরাব বলে এটি ওখান থেকে এসেছে। শরাব, শরাব নয়, শরাব। তো সেটি এখান থেকে এসেছে। শরাব মানে হচ্ছে, শরাব মানে পান করা। আর শরিবুল কাহুয়া, কাহুয়া মানে হচ্ছে কফি, বলে গাহা, এটি আসলে কাহুয়া। আশা করি এটি বুঝতে পারা গিয়েছে যে জালাসু এগুলি সব ভার্ব ফর্ম,
এই ভার্ব ফর্মগুলো আমি আগের দুই লেসনে আলোচনা করেছি। Did you men go to the station in the night? বলছে did you men go to the station in the night? কি হবে তাহলে? হাল আনতুম এইটুকু বলে দিলে পরে বলবে ইউ মেন, এটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। হাল আনতুম কি হবে? তাযহাবু। হাল আনতুম তাযহাবুনা ইলাল মাতহাফি ফিল লাইল। লাইল মানে হচ্ছে রাত্রি, যে লাইলা নাম হয়, এটা এখান থেকে স্টেশন হবে হচ্ছে মাতহাফ। মাতহাফ did you men go হচ্ছে যেহেতু এখানে past tense আছে সেহেতু এটা past tense এ ট্রান্সলেট করতে হবে। যাহাবতুম তাহলে কি হবে? হাল যাহাবতুম هل ذهبتم إلى المحطة هل ذهبتم إلى المحطة في الليل؟ هل ذهبتم did you men go, এটা হচ্ছে এইটুকু পুরোটা। هل ذهبتم إلى المحطة to the station في الليل in the night? তাহলে এখানে কি হয়েছে? এটি একটি জুমলা ফেলিয়া, হাল হচ্ছে ইস্তেফহাম, এটি হচ্ছে যাহাবতুম হচ্ছে ফেল এবং ফাইল। এখানে দুটোই আছে, যে যাহাবতুম, এই যে তুমটা হচ্ছে ফাইল, ইলাল মাহাত্তাতি হচ্ছে কি মাফউলুন বিহি, আর এটা কি মাফউলুন ফিহি। এটা অপেক্ষা দরকার নেই, সবটাই মাফউল হলো, কোনো অত জটিলতা কোনো মাপ, এটা কালকে সমস্ত কিছু দিয়ে। তাহলে هل ذهبتم إلى المحطة في الليل? محطة মানে হচ্ছে কি? محطة মানে হচ্ছে স্টেশন। আমাদের পরের কি? They women went up to the mountain in the summer. They women also went up to the mountain. Went up to the mountain. Went up to the mountain
in the summer when তাহলে কি হবে ذهبنا إلى الجبال إلى الجبل إلى الجبال في الصيف في الصيف এটারই পুরোটা হলো কি ব্যাখ্যা করছে এটা তো এটা হচ্ছে এটি তর্জমা কি ذهبنا পুরোটা হলো the woman went এটা আনসাও বলা যায় কিন্তু যেহেতু বেশি শব্দ খরচা আরবি ভাষার একটা বৈশিষ্ট্য নয় অপ্রয়োজনীয় একটা শব্দ খরচ করার টেন্ডেন্সি এই ভাষার মধ্যে কম তো সেই জন্য ذهبنا এক কথাতে বলা হয় the woman went ইলাল জিবাল towards the hill when مفعول فيه الصيف in the summer এটা জিবাল কেন হলো লি কেন হলো এটা ইলার কারণে আর এটা একটা কেন হলো এই আলের কারণে তেমনি একই ভাবে ফি এর কারণে এই জিনিসটা হয়েছে السؤال الأخير لهذا اليوم سؤال कि God made him a king. God made him a king. Al-Malik. God made him a king. Made এর আরবি কি জাআলা কি জাআলাহুল্লাহু মালিকান জাআলাহুল্লাহু মালিকান جعله الله مالكا الحمد لله আমরা الآن انتهينا التمرين الثالث ترجم من اللغة العربية الآن هناك سؤال put signs and point out the subject and the object এটা করে শেষ করে দেবো আজকে আর একটু পরেই নি কি বেসিক্যালি এগুলিকে এরাব দিতে হবে কোনটা কি যেমন এগুলো মজা ভালো লাগবে করতে নাজালা
করে লিখি নাযালা আল মাতাউ نزل المطار في الشتاء এই জিনিস লেখা আছে, কিছু দেওয়া নেই, সরি এই জিনিসও দেওয়া নেই। তো আমরা যখন পড়বো তখন তো এগুলি ছাড়া পড়তে পারবো না, যে মার্কস আছে, দত এবং এরা, তাহলে কি হবে নাজালা আল নাজালাল নাজালাল মাতারু নাজালাল মাতারু ফি কিছু পাওয়ার দরকার নেই ফিশিতাই। এটা পড়ে পড়ে চলে আসবে। আরবি ভাষা আসলে এইরকমই, যে ওই শব্দ সম্পর্কে না পরিচিতি থাকলে পরে সম্ভব না। তাহলে নাজালাল মাতারু ফিশিত, মাতার মানে হচ্ছে বৃষ্টি, ও শীতের সময়তে বৃষ্টি হয়েছিল, এটার মান হচ্ছে এটাই। যদিও মানে বলে দেওয়ার কোনো উদ্দেশ্য নয়, কিন্তু যা হোক বলে দেবে, দ্রুত কিছু নেই। শীত, এই যে শীত শব্দটি, এটি হচ্ছে শীত, এটি আরবি শব্দ। ফসলুর রাবি, যে রবি শস্য বলে আমাদের দেশে, ওটি একটি আরবি শব্দ। ফসলুর রাবি আরবিতে একটি সিজন। আর মাতার, মাতার মানে হচ্ছে নাজেল, নাজালা, নাজাল মানে হচ্ছে নাজিল করা। এটা আমাদের সমাজে বহুল প্রচলিত শব্দ। কথাটি নাজিল লেগে কিন্তু কথাটি নাজিল। নাজালাল মাতার ফিশিতাই। পরেরটা কি? পরেরটা লেখা আছে এইভাবে, এটাই, এটা দিয়ে রাখলাম। এটি সলভ করতে হবে, নিজে নিজে সলভ করবেন। এখানে আজকের দর্শ শেষ। আমার একটু জরুরি কাজ চলে এসেছে, কাজটি আমাকে শেষ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইনা ইলাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।